নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে বাড়ি মঙ্গলবার আর এখন 9:30 মতো বাজে। তো আমি এখন চলে এসেছি আমাদের এই কটকেই ফিরিঙ্গি বাজার বলে একটা মার্কেট আছে, তো ওখানে একটা আজকে মন্দির আছে, শিব মন্দির। তো সেখানে শিব দুর্গার বিয়ে, তো সেই উপলক্ষেই মন্দিরে না প্রসাদ খাওয়াচ্ছে। তো সেই জন্য প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো এইরকম ঠাকুর বেড়াতে গিয়েছিল, এরকম বাদ্যি বাজনা সব বাজিয়ে, এখানে যেরকম বাজনার ক্যাটাগরি এরকম ধরনের সব বাজনা। তো এতক্ষণে মানে মন্দিরে ফিরছে আর কি, ভ্রমণ করেছে। আমাদের যেরকম গ্রামগঞ্জে ঠাকুর বেড়াতে যায় না, তো সেই রকমই বেড়াতে গিয়েছিল। অনেক ধরনের বহুরূপী সেজেছে, শিব, দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, গণেশ, তো এরকম সেজেছে আর কি। তো এখন অনেকটা আমরা এসেছি, তখন কটা বাজে? 8টা, 8:30 দিক করে এসেছি। তো এখানের প্রসাদ মানেই তো ওই পোলাও আর ডালমা, বেসনের তরকারি, আর এখানে হয়েছিল পটলের সবজি আর খিরি, চাটনি। তো তুমি নিয়ে যাবে, আমি গাড়ি যাবো, তুমি নিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন আরও একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে যে বাড়ি বুধবার আর এখন বাজে 9:30 মতো। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। তো সকালবেলা বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি, স্নানও হয়ে গেছে, ঠাকুর পুজো বাকি। তো এখন কাল থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম, কালকে তো ওখানে গিয়েছিলাম, মন্দিরে খেয়ে এসেছি, তাই কালকে ঘুগনি করার কথা ছিল, সেই মটরগুলো রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে আলু মটর সেদ্ধ বসিয়ে দিয়ে আসলাম, যদি সময় থাকে ঘুগনি করবো, তার কারণ বড় মশাই চলে আসবে 9:30 তো, আর 20-25 মিনিটের মধ্যে চলে আসবে। আমার মনে হয় না 20-25 মিনিটের মধ্যে ঠাকুর পুজো আর প্লাস ঘুগনিটা করতে পারবো। ঘুগনিটা হয়তো করে ফেলতাম, বাট মটর সিদ্ধ হয়তো হবে না। তো ওদিকে বসিয়ে এসেছি, এখন ঠাকুর পুজোটা সেরে নেবো। আর যে কারণে ক্যামেরাটা অন করলাম, তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখো আজকে কত ফুল পেয়েছি, দেখো পুরো হলুদে হলুদে ছয়লাকার, দেখেছো? আমার ছাদে যে সেই জবা ফুলের গাছটা আছে, সেই ফুলের গাছে 2টো ফুল ফুটেছে, আর নিচ থেকে অনেকগুলোই টগর ফুল পেয়েছি। বাট এই হলুদ ফুলগুলো দেখতে দেখো সেই লাগছে, কি সুন্দর। তো কোথা থেকে পেরেছি চলো দেখাই। এই ডালটা পুরো ফুলে ফুলে ভরে গিয়েছিল, হলুদে হলুদে ছয়লাকার। তো এখানে উঠে টেনে পারলাম, ওই 2টো আর পারতে পারিনি। এত মানে কয়েকদিন ধরে হাতটা কুটকুট করছে, পারবো করে পারতে পারিনি, বাট আজকে পারলাম। পুরো প্রত্যেকটা ডালে 4টা-5টা করে ফুল হয়েছিল, তো ওই জন্যই দেখালাম আর কি। ওর জন্য বায়না ধরে, আজ অনেক পেয়েছি, তো ছেলের জন্য 2টোর দিকে সরিয়ে রাখি। ও পুজো করতে ভালোবাসে, অনেকগুলো যেহেতু পেয়েছি। আর ফুলগুলো দেখতে না দারুণ লাগছে। অনেক ফুল থাকলে না পুজো করার মজাটাই আলাদা, আর যদি হয় গাছে নিজে তুলে, মানে গাছ থেকে নিজে তুলে যদি পুজো করি, সেই মজা তো আরও আলাদা। তো চলো। তো পুজোটা কমপ্লিট। তো দেখি আলু মটরটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, বাট মটরটা একটু হবে, জানো তো। তো দেখ, ততক্ষণে আদা পেঁয়াজ রসুনটা ছাড়িয়ে নিই। হলে হলো, নইলে ওই সিদ্ধ আলু মটরই খেয়ে যাবে। তো যা ওই কোনো রকমের সেদ্ধ হয়েছিল আর কি, আর একটু সিদ্ধ হতো, জানো তো মটরটা। তো ওই আলু বেশি হয়ে গেছে, এই আলু কম হয়ে গেছে, মটর বেশি হয়ে গেছে, যার কারণে একটু ফ্যার করছে। ওই জন্য না আর জল দিইনি, এরকমই কষা কষা রেখে দিয়েছি। ভাবছি ওবেলা আর একটু বেশি করেই করেছি, তো আর একটু আলু কুচিয়ে আবার একটু মশলা কষে মানে ঝোল ঝোল করবো। আর ছেলে খাচ্ছে কলা দিয়ে মুড়ি, ওই কোনো রকম হয়েছে। বড় মশাইয়ের তো বেশ ভালোই লাগছে, বলছে আমার তো ভালোই লাগছে। ও কত মটর, তার আলু ঘুগনিতে যত মটর বেশি হবে তত ভালো, কিন্তু ওই ফ্যার করে আর কি দেখতে। ওর আরেকটু নরম হলে হতো, বলছে আমার ঠিকই লাগছে। তো যাই হোক, তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু মাছ আনতে যাব। আজকে মাছ বসবে, আজকে ষষ্ঠীর বাজার। দুপুরের লাঞ্চ রেডি, আজকে ষষ্ঠীর বাজারে। তো আমার মায়ের জামাইকে ভাত খেতে দিয়েছি, এই যে মাছকে ভেজে লঙ্কা আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে দিয়েছি, আর মোচার ঘন্ট। আর কি করেছি, আর আমাদের জন্য মাছের ঝাল, এই মাছের ঝাল আর মোচার ঘন্ট, এটাই দুপুরের লাঞ্চ মেনু। কিন্তু বড়মশাই বললো আমার মাছকে গুঁড়িয়ে দেবে, তো চলো। আর হ্যাঁ, মাছের একটু চর্বি দিয়েছিল, সেই চর্বি ভাজা আর আম। তো চলো খেয়ে নিই। আর এই যে মাছগুলো আছে, একে দিয়েই কর্তামশাই হাফ ভাত খেয়ে নিব, ওই জন্য আর বেশি কিছু এক্সট্রা বাড়ালাম না। গরমে, সেই গরমে রান্না করতেও কষ্ট।
তো এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, দেখা।